আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি। আমি মৌসুমী খানম। 25শে ডিসেম্বর ঘিরে নিরাপত্তা বলয়। যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে, প্রধান উপদেষ্টা। ডেইলি স্টার প্রথম আলো নয়, গণতন্ত্রের উপর আঘাত এসেছে, মির্জা ফখরুল। সালাউদ্দিন আম্মারের আচরণ সন্ত্রাসী কর্মকাণ্ডের শামিল, ছাত্রদল। নাহিদ হাসনাত সার্জিস সহ গানম্যান পেলেন যারা। সাজা থেকে খালাস চেয়ে সাবেক আইজিপি মামুনের আপিল। আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী 6 দিনের পদত্যাগ। তারেক রহমানকে সংবর্ধনার প্রস্তুতি, 300 ফিটে মঞ্চ নির্মাণ শুরু। অপরাধীরা ধরা পড়ছে না কেন, পুলিশের কাছে প্রশ্ন রিজভির। নিবন্ধন পেল আমজনতার দল প্রতীক প্রজাপতি। প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের হামলার ঘটনায় গ্রেফতার 9। ঘন কুয়াশার কারণে দিল্লি বিমানবন্দরে 110 ফ্লাইট বাতিল। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। 25শে ডিসেম্বর ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ঢাকা জুড়ে সাজানো হচ্ছে বিশেষ নিরাপত্তা বলয়। এরই মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে গুলশানের বাসভবন পর্যন্ত নিরাপত্তা প্রস্তুতির কার্যক্রম শুরু হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে এসব তথ্য মিলেছে। দীর্ঘ 17 বছরের বেশি সময় পর আগামী 25শে ডিসেম্বর বৃহস্পতিবার সপরিবারে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বরণ করতে ওই দিন ঢাকায় লাখ লাখ জনতার উপস্থিতি থাকবে। বিএনপির দলীয় সূত্র বলছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে প্রত্যাবর্তন ঘিরে নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারি নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি তাই দলীয়ভাবেও নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। 25শে ডিসেম্বর তারেক রহমান ঢাকায় পা দেওয়ার পর চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স সিএসএফ এর নিরাপত্তা আনুষ্ঠানিক দায়িত্ব নেবে। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট বাহিনীকে কঠোর নির্দেশনা দিয়েছেন তিনি। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকের বিষয়ে আজ সোমবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় বিস্তারিত জানায়। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান সহ পুলিশ, র্যাব ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যু ঘিরে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের উপর হামলার প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজ ডেইলি স্টার প্রথম আলো নয়, গণতন্ত্রের উপর আঘাত এসেছে। আমার স্বাধীনভাবে চিন্তা করার যে অধিকার, আমার কথা বলার অধিকার, তার উপর আবার আঘাত এসেছে। সোমবার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে সম্পাদক পরিষদ ও নোয়াব আয়োজিত মব ভায়োলেন্সের আক্রান্ত বাংলাদেশ শীর্ষক যৌথ প্রতিবাদ সভায় এ মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, এখানে এসেছি আমি আমার বিশ্বাস ও হৃদয়ের টানে। আমি জানি না এই মুহূর্তে আমরা কোন বাংলাদেশে দাঁড়িয়ে আছি। আমার বয়স 78, সারা জীবন সংগ্রাম করেছি একটা স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক বাংলাদেশ দেখব বলে। আজ যে বাংলাদেশ দেখছি, এই বাংলাদেশের স্বপ্ন আমি কোনোদিন দেখিনি। অত্যন্ত পরিষ্কার, এখানে কথা বলার কিছু নেই। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস সালাউদ্দিন আম্মারের আচরণকে সন্ত্রাসী কর্মকাণ্ডের শামিল বলে অভিযোগ করেছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার রাতে পাঠানো এক বিবৃতিতে তারা দাবি করে হুমকি, অশালীন ভাষা ও মারমুখী আচরণের মাধ্যমে ক্যাম্পাসের সুষ্ঠু শিক্ষার পরিবেশ বিনষ্টের ষড়যন্ত্র চলছে। ছাত্রদলের অভিযোগ, ফেসবুকে পোস্ট দিয়ে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম, চাকরি করা শিক্ষক কর্মকর্তাদের বেঁধে রাখার হুমকি, অছাত্র সুলভ ও ভয়ঙ্কর নজির। এ ধরনের মব সন্ত্রাসী তৎপরতা প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেয় সংগঠনটি। এদিকে রোববার সকালে 6 দিনের পদত্যাগ দাবিতে কর্মসূচি পালন করেন সালাউদ্দিন আম্মার। পরে ডিনস কমপ্লেক্স ও প্রশাসন ভবনে তালা ঝুলানো হয়, যা প্রশাসনের আশ্বাসে খুলে দেওয়া হয়। দেশের ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে অস্থিরতা ও আতঙ্ক বাড়ছে। গত বছরের 5ই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের পর রাষ্ট্রের সার্বভৌমত্ব ও মৌলিক অধিকারের পরে যারা সোচ্চার, বিশেষ করে ভারতের আধিপত্য বিরোধী
কণ্ঠগুলোকে টার্গেট করার নীল নকশা বাস্তবায়নের ইঙ্গিত পাচ্ছে নিরাপত্তা সংস্থাগুলো। এই প্রেক্ষাপটে জুলাই যোদ্ধা সমন্বয়ক, সংসদ সদস্য প্রার্থী ও রাজনৈতিক নেতাদের ব্যক্তিগত নিরাপত্তা জোরদার করছে সরকার। কয়েকজনকে গানম্যান দেওয়া হয়েছে এবং অস্ত্রের লাইসেন্স প্রক্রিয়াধীন। তালিকায় রয়েছে নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, তাসনিম জারা ও সার্জিস আলম। ইনকিলাব মঞ্চের সংগঠক শরীফ ওসমান হাদির উপর গুলির ঘটনায় উদ্বেগ বেড়েছে। জামায়াত, বিএনপি, জেপি ও অন্যান্য দলের শীর্ষ নেতারাও নিরাপত্তা চেয়েছেন। পুলিশ জানিয়েছে, আবেদনের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় 5 বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সোমবার সকালে আইনজীবীর মাধ্যমে এ আপিল করেন তিনি। 2024 সালের জুলাই-আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি থেকে রাজসাক্ষী হওয়ার সাবেক আইনজীবী চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 17 নভেম্বর 5 বছরের কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থী 6 জন ডিন পদত্যাগ করেছেন। রোববার রাত 8টার এক সভায় তারা দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন বলে জানান বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক আক্তার হোসেন মজুমদার। আক্তার হোসেন মজুমদার বলেন, আমরা শিক্ষার্থী ও ডিনদের সঙ্গে আলোচনা করেছি, সেখানে ডিনরা তাদের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন। এদিকে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এস.এম. একরাম মোল্লা বলেন, আজ কি হয়েছে সেটা জানি না, তবে আমরা জানিয়েছি আমরা দায়িত্ব পালন করতে ইচ্ছুক না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী 25শে ডিসেম্বর দেশে প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীতে বড় পরিসরে সংবর্ধনা অনুষ্ঠানের প্রস্তুতি শুরু করেছে দলটি। এ উপলক্ষে রাজধানীর 300 ফিট এলাকায় সংবর্ধনা মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। রোববার দুপুর থেকে বিশ্ব রোড থেকে পূর্বাচলমুখী 300 ফিট সড়কের একটি অংশে মঞ্চ নির্মাণ কাজ শুরু হয়। বিএনপি নেতারা জানান, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে সংশ্লিষ্ট কমিটির সদস্যরা দিনরাত কাজ করছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সারা দেশে রক্তপাত চললেও দুষ্কৃতিকারীরা কেন ধরা পড়ছে না তা জনমনে প্রশ্ন তৈরি করছে। রোববার রাতে লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে জেলা বিএনপির এক সভায় তিনি এ মন্তব্য করেন। আওয়ামী লীগের সমালোচনা করে রিজভী বলেন, 5ই আগস্ট ছাত্র জনতার আত্মত্যাগে শেখ হাসিনাকে বিদায় করলেও ষড়যন্ত্র থেমে নেই। চট্টগ্রামে বিএনপি নেতা গুলিবিদ্ধ, ঢাকায় ছাত্রনেতা হাদি হত্যা ও লক্ষ্মীপুরে আগুনে শিশুর মৃত্যু একই সূত্রে গাঁথা। তিনি পুলিশ প্রশাসনকে সতর্ক করে বলেন, নিষ্ক্রিয়তার সন্দেহ বাড়াবে। এর আগে অগ্নিদগ্ধ বিএনপি নেতাকে দেখতে হাসপাতালে যান রিজভী। তারেক রহমানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে 4 লাখ টাকা সহায়তা দেওয়া হয়। ঘটনায় এখনো মামলা হয়নি। নির্বাচন কমিশন আমজনতার দলকে রাজনৈতিক দল হিসেবে চূড়ান্ত নিবন্ধন দিয়েছে। দলটির জন্য বরাদ্দ করা হয়েছে প্রজাপতি প্রতীক। সোমবার নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নিবন্ধন সংক্রান্ত সব দাবি ও আপত্তির নিষ্পত্তি শেষে আমজনতার দলকে চূড়ান্ত নিবন্ধন সনদ প্রদান করা হয়েছে। এর আগে রোববার ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমানের হাতে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন সনদ তুলে দেন। সম্প্রতি জাতীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পাশাপাশি দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার সঙ্গে জড়িত সন্দেহে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সোমবার সকাল পর্যন্ত 9 জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে 7 জনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হয়েছে। তারা হলেন মোহাম্মদ কাশেম ফারুক, মোহাম্মদ সাইদুর রহমান, রাকিব হোসেন, মোহাম্মদ নাইম, ফয়সাল আহমেদ প্রান্ত, মোহাম্মদ সোহেল রানা এবং মোহাম্মদ শফিকুল ইসলাম। পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ও গোয়েন্দা পুলিশ আরো 2 জনকে গ্রেফতার করেছে। তাদের পরিচয় যাচাই বাছাই করা হচ্ছে। ভারতের দিল্লি বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে 110টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া 370টিরও বেশি ফ্লাইট দেরিতে ছেড়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে রোববার ভারতীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকদিন ধরেই দিল্লিতে ঘন কুয়াশার কারণে ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে। এর জেরে ফ্লাইটের সময়সূচি ও আপডেট জানতে নিজেদের এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। সেই সাথে বিমানবন্দরে আসতে অতিরিক্ত সময় বরাদ্দেরও আহ্বান জানানো হয়। ঘন কুয়াশার কারণে রেল চলাচলেরও সমস্যার সৃষ্টি হয়েছে।